इज्जत देने वाला আল্লাহ, ইজ্জত লেনেওয়ালা আল্লাহ। ও একটা মানে জঙ্গি বললো, ওকে বললে অসুবিধা হবে না। ওকে একটা বড় গুন্ডা বললে, সমাজ বিরোধী বললে অসুবিধা হবে না। কেন ভাঙড় ক্যানিংয়ের মানুষ ওকে জঙ্গি বলেই জানে, সমাজ বিরোধী বলে জানে, তোলাবাজ বলেই জানে। এবং ও সার্টিফিকেট স্বয়ং মমতা ব্যানার্জি দিয়েছে। বোম মারা মাল, বোম মারা মাল, কত বুঝছেন না? ইজ্জত দেনেওয়ালা আল্লাহ, ইজ্জত দেনেওয়ালা আল্লাহ। দেখেন, আমি শওকাত বিরোধী, কিছু শওকাতের মতন কীট, কিছু শওকাতের মতন পঙ্গপাল, কিছু শওকাতের মতন অমানুষ এই বাংলায় তারা এমএলএর টিকিট পেয়েছে। এটা বাংলার মানুষ মেনে নেবে না। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এবারে অনেক মানুষকে ছেড়ে ফেলে দিয়েছে, যাতে বাংলার মানুষ অনেক খুশি। কিন্তু দুপাশটা এখনো আছে। মমতা ব্যানার্জি শওকাতের একটা হাত না, দুটো হাত তুলে যদি বলে যে শওকাত আমার ছায়া, শওকাত আমার সব, কিন্তু মমতা ব্যানার্জি সব কথা মানবে। শওকাতের হাত তোলাটা ভাঙড়ের মানুষ, ক্যানিংয়ের মানুষ মেনে নেবে না। কারণ শওকাত যদি এবারে জিততে পারে, আপনি বিশ্বাস করুন, ভাঙড় ক্যানিংকে ধ্বংস করে দেবে, ভাঙড় ক্যানিংকে শেষ করে দেবে। শওকাত যে প্ল্যান করে বসে আছে, ও এখন মানুষের পায়ে ধরবে, পায়ে ধরে ও যেটা ভাঙড় ক্যানিংয়ের মানুষ বলছে কোটি কোটি টাকা খরচা করছে, কোটি কোটি টাকা খরচা করে ও এবারে জিতার চেষ্টা করছে। এমনকি না বিজেপির যে দাঁড়িয়েছে তাকেও নাকি কেনার চেষ্টা করছে। কারণ ও মানে জান দিয়ে, জীবন দিয়ে ও ভাঙড়টা চাইছে, ক্যানিংটা চাইছে। কারণ যদি ভাঙড় ক্যানিং যদি নিতে পারে, তাহলে ভাঙড় ক্যানিংকে ও জ্বালিয়ে পুড়ে সরকার করে দেবে। কিন্তু আল্লাহ শকর, ভাঙড় এবং ক্যানিংয়ের মানুষ শপথ করেছে, ওরা শপথ করেছে ভাঙড় ক্যানিংয়ের মানুষ সুন্দরভাবে যাতে ঘুমাতে পারে, জীবনযাপন করতে পারে, যার জন্য শওকাতের মতন ব্যক্তিকে ভোটের মাধ্যমে কবর দেবে।